তুমি আজ আসবে বলে বহুক্ষণ আমি অবাক হয়েছি। ঘরের চৌদিকের দেয়ালের ঝুলগুলি পরিষ্কার করেছি। আমার ঘরটাকে আমি নিজেই আপন করে সাজিয়েছি সেই সারা রাত ধরে। এটা কদম ফুলের মাস, আমি ভুলিনি, তাই তোমার প্রত্যাশায় ছেড়েছি এক গোছা কদম ফুল। সুগন্ধি সাবান নিয়ে ছুটে গেছি পুকুর পাড়ে আমার একমাত্র সাদা শার্টটাকে ধোবার জন্য। বিশ্বাস করো, শার্টের কলারে ভীষণ ময়লা ছিল, তবু ভালো করে ধুইনি ছিঁড়ে যাবার ভয়ে। পরিচ্ছন্নতার ভয়ের চেয়ে তোমার প্রতি ভয়টা বেশি ছিল বলে হয়তোই ধুলোপাড়া আয়নার সামনে গেছি বারবার। হেয়ার স্টাইল ঠিক করতে করতে নিজের প্রতি ঘৃণা জমিয়েছি। তবু কত রাত হলো কম খেয়ে পয়সা জমাচ্ছি শুধু প্রত্যাশায় তুমি আজ আসবে। জীবনের চেয়ে ভালোবাসার মূল্য নাকি অনেক বেশি, অথচ জীবনের জন্যই ভালোবাসা। নারীর সৌন্দর্যের চেয়ে পুরুষের পৌরুষ অনেক ঊর্ধ্বে, অথচ আজ আমি ভীষণ অসহায়। বিশ্বাস করো হে নারী, বেঁচে থাকার ইচ্ছে আগের চেয়ে ঢের বেশি। চিঠিতে উল্লেখ করেছ শনিবার তুমি আসছো, তাই সমস্ত শনিকে কাটিয়ে সেই শনির প্রতীক্ষায় আছি। আজকের দিনে আমি স্বর্গে যেতেও রাজি নেই। আজ আমি স্বর্গকে উৎসর্গ করলাম। আজ আমি হৃৎপিণ্ডে লালন চালানো বন্ধ করলাম। আজ আমি মুখ দিয়ে চিরমিরি মতো ধোঁয়া বের করা বন্ধ করলাম। আজ আমি বন্ধ করলাম চরিত্রকে বিক্রি করা। যদি কোনোদিন মনে হয় আমার হৃৎপিণ্ডে দূষিত রক্ত আছে, যদি কোনোদিন মনে হয় আমার ফুসফুসে বিষাক্ত ধোঁয়া আছে, তবে সেই দিন আমার বিশ্বাসে তোমার বিষ দাঁত বসিয়ে দিও। আমি সব আসনে থেকে নির্দ্বিধায় সেই বিষ গ্রহণ করব।